হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এআই এর মাধ্যমে ছবি জেনারেট করে এবং সেগুলো পাবলিশ করার মাধ্যমে যেভাবে আমরা ইনকামটা করব, প্যাসিভ ইনকাম, তার তৃতীয় পার্টের ক্লাস আমি দেখাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হলো কিভাবে সেই ইমেজ যেগুলো আমরা জেনারেট করেছিলাম সেই ইমেজগুলো কিভাবে আমরা প্রপার ওয়েতে এসইও করব এবং এসইও করার পরে কিভাবে আমরা ফ্রিপিক যে মার্কেট প্লেস আছে, ইমেজ ব্যাংকার মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসে কিভাবে আমরা ইমেজগুলো আপলোড করব। এটা হচ্ছে আজকের ভিডিওতে থাকবে এবং এটা হচ্ছে তৃতীয় ভিডিও, পার্ট 3। এরপরে চতুর্থ পার্ট এবং পঞ্চম পার্ট, অর্থাৎ টোটাল 5টা পার্ট থাকবে। এই 5টা পার্টে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি চ্যাট জিপিটি, লিওনার্দো এআই, যে সকল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশন আছে সেই সকল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সুন্দর এবং খুব হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করব সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই। সেই ইমেজগুলো তৈরি করে এসইও কমপ্লিট করে ফ্রিপিকের মতো মার্কেট প্লেসে আপলোড করে এবং সেখানে পাবলিশ করে টাকা ইনকাম করা যায়, তার প্রত্যেকটা বিষয় আমি পার্ট 1 থেকে পার্ট 5 এর ভিতরে সীমাবদ্ধ রেখেছি, বা টোটাল বিষয়টা আমি এই 5টা পার্টে সাজিয়েছি। তো আজকে আপনারা প্রথম দুটো ক্লাসে দেখছিলেন চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট তৈরি করা, লিওনার্দো এআই দিয়ে ছবি জেনারেট করা, সেই ছবিগুলো আপনাকে আমরা ডাউনলোড করে তারপরে আপ স্কেলার, অর্থাৎ এই যে আপ স্কেলার টুলস যেটার কথা আমি বলছিলাম, এই আপ স্কেলার টুলসের মাধ্যমে সেটাকে হাই কোয়ালিটিতে রূপান্তরিত করা, এই পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে সেই রূপান্তরিত হাই কোয়ালিটি ইমেজগুলোকে প্রপার ওয়েতে এসইও করতে হয়। এসইও করার জন্য আমরা আই অ্যাম স্টকার নামে একটা কিওয়ার্ড টুলস আছে অনলাইন বেস, সেই টুলসে আমরা চলে আসবো, বা সেই ওয়েবসাইটটাতে আমরা চলে আসবো। এখানে আসার পরে আমরা যে বিষয়ের পরে ইমেজ তৈরি করেছিলাম সেটার কিওয়ার্ড বা একটা টাইটেল দিয়ে আমরা সার্চ করবো। যেমন আমার ইমেজগুলো ছিল মডার্ন টেকনোলজি বা মডার্ন সায়েন্স, তাহলে আমি এখানে লিখবো মডার্ন TCHNOLOGY মডার্ন টেকনোলজি অ্যান্ড SCIENC। জাস্ট এই টাইটেলটা লিখে আমি সার্চ বক্সে ক্লিক করলে আমার সামনে অনেকগুলো ইমেজ শো করবে। একটু অপেক্ষা করবে, এই যে সব ইমেজ আমাদের সামনে শো করছে এবং এই প্রত্যেকটা ইমেজ কিন্তু মডার্ন টেকনোলজি রিলেটেড ইমেজ। আমি যদি দেখাই তাহলে আপনারা সেটা ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা ইমেজ কিন্তু মডার্ন টেকনোলজি ইমেজ। এখন আমরা এর ভিতরে একটু দেখে আসবো যে আমরা যে ইমেজগুলো তৈরি করেছিলাম সেই ফোল্ডারটা ছিল এই যে ট্রিপলে, এই ফোল্ডারের ভিতরে আমরা যে ইমেজগুলো তৈরি করেছিলাম একটু যদি দেখে আসি, এই রিলেটেড দেখেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে আমরা টেকনোলজি রিলেটেড ইমেজ তৈরি করেছিলাম। সুতরাং এই রিলেটেড যে সকল ইমেজ আমাদের এই আই অ্যাম স্টকার কিওয়ার্ড টুলস বা ওয়েবসাইটটা ব্যবহার করব, যেখানে সেই কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওই রিলেটেড যে ইমেজগুলো সামনে আসবে, এই যে একটা দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলোকে আমরা কয়েকটা ইমেজ এখান থেকে সিলেক্ট করব যেগুলো আমাদের সাথে রিলেটেড। যেমন এটা রিলেটেড, তারপর এরকম কয়েকটা ইমেজ আমরা সিলেক্ট করব এবং ইমেজগুলো সিলেক্ট করার পরে আমাদের নিচে এই ইমেজ রিলেটেড কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে এবং সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ইমেজের এসইও পারপাসে ব্যবহার করব, যেটাকে আমরা অফ পেজ এসইও বলে থাকি। তো আমি অনেকগুলো ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমার মনে হয় আমি যে ইমেজগুলো সিলেক্ট করেছি দ্যাটস এনাফ, আমাদের আর না হলেও হবে। ওকে, তো আমি একটু এবার নিচের দিকে স্ক্রল করি। এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডগুলো কিন্তু এখন আমরা এখান থেকে চুজ করবো এবং আমরা সর্বোচ্চ 50টা চুজ করতে পারবো, বাট আমি চেষ্টা করব 35 থেকে 40টা ম্যাক্সিমাম নেওয়ার জন্য, যেগুলো আমার রিলেটেড। তাহলে সায়েন্স, টেকনোলজি, ডাটাম, ফিউচারিস্টিক ইনোভেশন, এগুলো সবই যায়, কানেকশন যায়, তারপরে ডিজিটাল যায়, কনসেপ্ট যায়, কম্পিউটার কমিউনিকেশন, এক্সামিন, এক্সপার্টিস, রিসার্চ, ওয়ার্কিং, এই যে এগুলো আছে, এগুলো যেগুলো আমাদের ওই ইমেজ রিলেটেড সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করব। তাহলে হবে কি, একদম প্রপার ওয়েতে আমাদের টার্গেটেড ইমেজের এগেইনস্টে যে কিওয়ার্ডগুলো দরকার সেগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। যেমন আমি অনেকগুলো অলরেডি সিলেক্ট করে ফেলেছি, আমি চেষ্টা করব যে মিনিমাম 40টা সিলেক্ট করার। ইন্টেলিজেন্স যা আছে আমি দেখার চেষ্টা করছি, আপনারা ঠিক এইভাবে ইমেজগুলো কিন্তু সিলেক্ট করবেন। সায়েন্টিস্ট যায়, সিকিউরিটি যায়,
ওকে, তারপর আমাদের সিস্টেমটা যায় এর ভিতরে। ওকে, আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, দেখা যাক আর কি কি আমাদের রিলেটেড থাকতে পারে এখানে। অটোমেটেড শব্দটা যায়, বায়োটেকনোলজি যায়, কেমিস্ট্রি যায়, কোডিং যায়, তারপর আমাদের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যায়, কম্পিউটার নেটওয়ার্ক যায়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যায়, ওয়্যারলেস টেকনোলজি যায়। সো দোজ আর রিলেটেড কিওয়ার্ডস যেগুলো আমরা আমাদের ইমেজ অফ পেজ এসইওর ক্ষেত্রে ব্যবহার করব। গ্লোবাল যায়, ইঞ্জিনিয়ারিং যায়, এই শব্দগুলো কিন্তু যায়, ইলেকট্রিক্যাল যায়, এক্সপার্ট যায়, এক্সপ্লোরেশন যায়। ওকে, তো এরকম আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন 44টের মতো কিন্তু আমি সিলেক্টেড করে ফেলেছি। টেকনিক্যালটাও যায়, আর একটা দুইটা আমি সিলেক্ট করি। ওকে, আমার 46টা হয়ে গেছে, আবার মনে হয় আমার আর না হলেও হবে। তো বিগ টেক এই পর্যন্ত আমরা নিলাম। এবার নিচে এখান থেকে সোজা এগুলোকে আমি কপি করবে, যে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে কিন্তু অলরেডি আমাদের ইমেজগুলো সব কপি হয়ে যাবে। এবার আমি আমাদের সেই ইমেজের যেগুলো আপস্কেল করা আছে সেই ইমেজ ফোল্ডারের ভিতরে যাব এবং প্রত্যেকটা যতগুলো ইমেজ এখানে আছে প্রত্যেকটা ইমেজকে আমি সিলেক্ট করে নিব, কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করে নিব। এরপরে আমি রাইট বাটন ক্লিক করব এবং প্রপার্টিতে চলে আসবো। এখানে আসার পরে ডিটেলসে ক্লিক করব। এইখানে আমরা একটা টাইটেল ইউজ করব যেটা হচ্ছে মডার্ন টেকনোলজি, MODERN, মডার্ন, TECHNOLOGY, মডার্ন টেকনোলজি। আমি সাবজেক্ট এটা দিব হচ্ছে মডার্ন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিব, SCIEN, সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার রেটিংটা আমি এখানে 5 স্টার দিয়ে ওই যে কিওয়ার্ডগুলো নিয়ে আসছে এগুলো সব আমি এখানে কিন্তু পেস্ট করে দিব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আমাদের যে প্রত্যেকটা ইমেজ, এখানে যে 20-25টা ইমেজ আমরা অলরেডি আপস্কেল করেছিলাম ডাউনলোড করে, সেই ইমেজগুলো কিন্তু সব অফ পেজ এসইও কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আমাদের অফ পেজ এসইও কমপ্লিট হওয়ার পরের যে ধাপ সেটা হচ্ছে আমাদের ইমেজগুলোকে প্রপার ওয়েতে ফ্রিপিক নামক যে আমাদের মার্কেট প্লেসটা আছে, এই যে মার্কেট প্লেসটা, এই মার্কেট প্লেসে কিন্তু আমি এখন আপলোড করব। তো আমি আমাদের অন্য যে সকল ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে আমি দেখাবো কিভাবে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফ্রিপিক কি বা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে ভেরিফাইড করবে, সব প্রসেস আমি অন্য ভিডিওতে দিয়ে দিব, যেগুলো আপনারা টাইমলি দেখতে পাবেন। তার জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। তো এবার হচ্ছে আমি সরাসরি চলে আসবো কোথায়, আপলোড ফাইলস, এখানে ক্লিক করব। তো আপলোড ফাইলসে ক্লিক করার পরে আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই ফোল্ডারের ভিতরে যাব এবং আপস্কেলের ভিতরে যাব, যেগুলো আপস্কেল করা হবে। প্রত্যেকটা ইমেজ আমি কন্ট্রোল এ চাপ দিয়ে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি ওপেনে ক্লিক করার সাথে সাথে ইমেজগুলো কিন্তু সব এখানে আপলোড হওয়া শুরু হচ্ছে। এবং দেখেন প্রত্যেকটা ইমেজ সাইজ কিন্তু এখানে দেখা যাচ্ছে 11 MBPS, 10 MBPS, 9 MBPS। সো এই ইমেজগুলো কিন্তু খুব হাই কোয়ালিটিতে তৈরি করা। তো এরকম এখানে হয়তো 25টা ইমেজ আপলোড হতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এভাবেই কিন্তু আমরা ইমেজগুলো সুন্দরভাবে এসইও কমপ্লিট করে আপলোড করব এবং আপলোড করার পরবর্তী পর্যায়ে আমরা সেগুলো পাবলিশ করব। তো পাবলিশ করার পূর্বে আমাদের কিছু কাজ আছে যেটা আমি আমার আগামী বা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন, 4 নাম্বার ভিডিওতে কিন্তু দেখতে পাবেন। তো সবাইকে আবারও বলবো, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা কন্টিনিউয়াসলি কিছু ভিডিও দেখতে পাবেন যেগুলো আপনাদের ফ্রিল্যান্সিং বা প্যাসিভ ইনকাম রিলেটেড, যা আপনাদের প্রত্যেকটা মানুষকে ইনকামমুখী করতে সহযোগিতা করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।